জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ৭ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বেলা 11:15টার দিকে জিয়াউল আহসানকে ঢাকা মহানগর আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম। আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ২২,২৭,৭৮,১৪২ কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুমোদিত সীমা লঙ্ঘন করে $৫৫,০০০ মার্কিন ডলার জমা করেন তিনি। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা দেন ও তোলেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগসাজশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তার নামে ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।